নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন, ভালো রাখার চেষ্টা করুন আপনার পরিবারকে, আপনার পরিবারের মধ্যে সকলের জীবনের সমস্ত পর্যায়গুলোকে। হ্যাঁ, জীবনের সমস্ত পর্যায়গুলো সবসময় হয়তো ভালো থাকে না। অনেক সময় বাড়িতে অনেক ধরনের নেগেটিভ ভাইব্রেশন প্রবেশ করতে পারে। দেখুন, নেগেটিভ ভাইব্রেশন বলতে বিভিন্ন রকম। একটা হচ্ছে বাস্তুর নেগেটিভ ভাইব্রেশন, হচ্ছে কনস্ট্রাকশনগত ত্রুটি থেকে আসে। আরেকটা হচ্ছে প্ল্যানেটারি চেঞ্জেস এর মাধ্যমেও কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের নিজেদের মুডটাকেও কিন্তু সুইং করে ফেলি। এই প্ল্যানেটারি পজিশন চেঞ্জের জন্য আপনার শরীরের যে চাক্রাস গুলো আছে, সেই চাক্রাস গুলো অনেক সময় মানে ক্লিন হতে পারে না, অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়। তখন কিন্তু আমাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়, আমাদের মধ্যে ডিপ্রেশন আসে, আমরা অনেক সময় ভীষণভাবে একটা নেগেটিভ মুডের মধ্যে চলে যাই। খুব সাধারণ কথা এগুলো, কিন্তু আমি যেহেতু বলছি এই রকম ভাবে নেগেটিভ ভাইব্রেশন, আমাদের বাস্তুর ব্যাপার, মানুষের কাছে শব্দগুলো খুব ভারী ভারী লাগছে, কিন্তু খুব সাধারণ অবস্থায় কিন্তু আমরা বাড়িতে এগুলো ফিল করি। অনেক সময় আপনার হয়তো কাজে বেরোতে ইচ্ছা করছে না, আজকে কাজে যেতে আপনার ইচ্ছা করছে না, আপনার ছেলে মেয়ের হয়তো অনেক সময় এরকম হতে পারে, স্কুলে যেতে চাইছে না, ইচ্ছা করছে না, মুড নেই, ভালো লাগছে না, কোনো কিছুতে মন লাগছে না। যেরকম বাচ্চাদের হয় যে পড়াশোনায় মন বসছে না, হয়তো ওয়ারেজ আপনার ছেলে মেয়ে হয়তো খুব স্টুডিয়াস, সে হয়তো ভালো ভালো পড়াশোনা করে, যথেষ্ট পড়াশোনার ব্যাপারে ম্যাচিওর, বাট কোনো একটা সময় কোনো একটা দিন এরকম হয়। আপনার অনেক সময় এরকম হয়, বাড়িতে কিছুই হয়নি অথচ অনেক কিছু যেন হয়ে গেছে, মুড ভালো নেই, আপনার কোনো কিছু করতে ভালো লাগছে না, সবকিছুতে একটা লেজি মনে হচ্ছে, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, এমনকি মোবাইলটাও আপনার ব্রাউজ করতে ভালো লাগছে না, আপনি চুপচাপ মনে করছেন যে চুপচাপ যদি শান্তি মনে বসে থাকি তাহলে বোধহয় একটু মাথাটা ঠান্ডা হতে পারে। হয়তো আপনার সাথে বাড়িতে কারোর কোনো অশান্তি হয়নি, কিন্তু সকলেই যখন আপনাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কোনো প্রবলেম, কোনো কিছু হয়েছে, আপনি বলছেন না, কিচ্ছু না। আর এই কিচ্ছু না শব্দটার মধ্যে কিন্তু অনেক কথা লুকিয়ে রয়েছে আপনার। হয়তো কোথাও কোনো অজানা ব্যথা বা কোনো রকম ভাবে অজানা অনেক কিছু পুরনো চিন্তা ভাবনা, সেগুলো হয়তো মনের মধ্যে নাড়াচাড়া দিচ্ছে। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন হয় আমাদের এগুলো। এরগুলোর সাথেও কিন্তু আমাদের প্ল্যানেটারি পজিশন, বাস্তুও কিন্তু জড়িত। কারণ সব সময় আপনি হয়তো আপনার ঘর বাড়িটাকে পজিটিভিটিতে ভরিয়ে রাখতে চাইছেন, কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রতিটা জিনিস সবকিছুই কিন্তু পরিবর্তনশীল। আপনি প্রত্যেকেই, আমরা কিন্তু প্রত্যেক সময় কিন্তু পরিবর্তিত হতে থাকি। ঠিক সেই রকম ভাবে 10 বছরের আপনি আর এখনকার আপনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ঠিক যেরকম ভাবে সুস্মিতাকে আপনারা দেখে এসেছেন 24 বছর আগেও সুস্মিতা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তথ্য বলতো, আজকে কিন্তু আরো একটু ইলাবোরেটলি বলি। এরকম হয় অনেক সময় বিভিন্ন প্ল্যানেটারি পজিশনের জন্য, যেমন উইক বৃহস্পতি, উইক স্যাটার্ন, উইক কেতু। কেতু এমনিতেই তো একটা শ্যাডো প্ল্যানেট, মুনের যেটাকে আমরা সাউথ নোড বলে থাকি। তো সেই শ্যাডো প্ল্যানেটের যদি কোনো রকম ভাবে কোনো কুপ্রভাব থাকে, ওই সময়ের মধ্যে কুপ্রভাব কিন্তু আপনার ওপর, আপনার মনের ওপর প্রভাব বিস্তার করতে পারে। মনের ওপর প্রভাব বিস্তার করলে আমাদের শরীরের বিভিন্ন চাক্রাসগুলো এর সাথে জড়িত রয়েছে। যেমন হচ্ছে মণিপুর চক্রা, যেমন হচ্ছে আজ্ঞা চক্র, যেমন হচ্ছে সাহাসার চক্র। এই চক্রসগুলো যখন ডিস্টার্ব হয়ে যায় তখন আমাদের কোনো কিছুতে মন ভালো না লাগে না। আপনার যেটা সব থেকে প্রিয় কাজ, আপনি হয়তো এমব্রয়ডারি করতে খুব ভালোবাসেন বাড়িতে, কিন্তু সেটাও আপনার করতে ইচ্ছা করছে না, ডিস্টার্বড হয়ে গেছে। উইক বৃহস্পতি থাকলে পরে অনেক সময় কি হয় যে আমাদের মধ্যে লেথার্জি আসে। আরো একটা জিনিস বলে দিই, এই যে বিভিন্ন ধরনের গ্রহগুলোর ট্রানজিশন বা বিভিন্ন ধরনের গ্রহগুলোর যে উইকনেস, তার দ্বারা কিন্তু আমাদের শরীর, আমাদের স্কিন, আমাদের ফেসের বিভিন্ন ধরনের এফেক্টসও কিন্তু হয়। আমরা প্রত্যেকেই কিন্তু আজকাল যেটা ভীষণভাবে সুস্থ থাকার জন্য, বেসিক্যালি আমি যেটা মনে করি, সুস্থ থাকার জন্য আমাদেরকে কিন্তু ওবেসিটি থেকে সরে আসতে হয়। আমরা যাতে আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট গেন না করি, তার জন্য আমরা জিমে যাই, আমরা ওয়ার্কআউট করি, আমরা সুইমিং করি, আমরা শরীরটাকে ভালো রাখবার সব চেষ্টা করি, তাই তো? হেলদি ফুড খাই, ডায়েট মেনটেন করি, অনেক কিছু। কিন্তু এই প্ল্যানেটারি পজিশন উইক থাকলেও কিন্তু আপনি ফ্যাট গেন করতে পারেন। ইয়েস,
এটা পসিবল। যদি আপনার জুপিটার উইক থাকে তাহলে কিন্তু জুপিটার অতিরিক্ত পরিমাণে ওবেসিটি, ফ্যাট গেইন এগুলো কিন্তু নিয়ে আসে। আর এগুলোকে ভালো রাখবার জন্য বেসিক্যালি আমি একটা জিনিস বলবো, মেনলি এই জুপিটার, স্যাটার্ন এগুলোকে মানে এই সমস্ত প্ল্যানেটারি পজিশনের মাধ্যমে যখন আপনার মধ্যে আপনার মি টাইমটাও নষ্ট হয়ে যাচ্ছে, আপনি নিজেকে কিছুতেই নিজের মধ্যে থেকে নিজেকে ক্লিন করতে পারছেন না, মানে হচ্ছে আপনি নিজেকে পিউরিফাই করতে পারছেন না, তখন চেষ্টা করুন থার্সডে বা যে কোনো পূর্ণিমার দিন কি করবেন, জাস্ট একটা মাটিতে বসবেন, কোনো ম্যাট পাতার দরকার নেই, ডাইরেক্ট শরীরকে একেবারে ভূমির সাথে কানেক্ট করুন, করে বসুন। বাড়িতে যদি ক্রিস্টাল থাকে তাহলে ক্রিস্টাল সামনে নিয়ে বসুন। বাড়িতে যদি ক্রিস্টাল না থাকে, যদি কোনো রকম ভাবে কারোর বাড়িতে যদি সিট্রিন স্টোন থাকে, সিট্রিন ক্রিস্টাল ইজ ভেরি গুড ফর মেডিটেশন এবং আপনার উইকনেসটাকে কাটানো, আপনার মধ্যে স্ট্রংনেস আসা, আপনার মধ্যে এনার্জি আনা, আপনার পরিবার আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আনার জন্য দুর্দান্ত কাজ করে এই সিট্রিন। সিট্রিন যদি থাকে সামনে সেটাকে রাখুন এবং সামনে বসে মেডিটেট করুন, পুরোপুরি মেডিটেশনে যান। মেডিটেশন যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করতে থাকুন, 10 মিনিট করে প্র্যাকটিস করুন। থার্সডেতে করে প্র্যাকটিস করুন, যদি না পারছেন যে কোনো পূর্ণিমার দিনে প্র্যাকটিস করুন। আর যদি মোটামুটি ভাবে প্রতিদিন একটা প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখতে পারেন, সেটা সকালে হোক, সন্ধেবেলা হোক, রাত্রেবেলা হোক, যে কোনো সময়, তাহলে কিন্তু খুব ভালো। নিজেও পজিটিভিটিতে পূর্ণ থাকবেন, কাজে নতুন ভাবে এনার্জি ফিরে পাবেন, নিজের শরীরের যে চক্রাস গুলো যেগুলো অ্যাক্টিভেট হলে পরে আমরা আমাদের জীবনে পজিটিভ ভাইব্রেশন আনতে পারি, আমরা আমাদের কাজটা ঠিক মতো করতে পারি, সেই চক্রাস গুলোও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এইভাবে করে নিজেকে ভালো রাখতে পারেন এবং সব থেকে বড় কথা, আপনি ভালো থাকলে আপনার পরিবারকেও কিন্তু আপনি ভালো রাখতে পারবেন। আপনি যদি কর্মরতা হন, আপনার কাজে ডেডিকেশন আসবে, কাজের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে। আপনি হাউস ওয়াইফ হলে পরে আপনার বাড়িটাকেও কিন্তু আপনি ভালো রাখতে পারবেন। আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারের যা যা চাহিদা, যা যা কিছু, সমস্ত কিছুকে ভালো রাখতে পারবেন যদি নিজেকে ভালো রাখতে পারেন। তাই নিজেকে ভালোবাসার আমাদের খুব দরকার আছে। নিজেকে ভালোবাসলে কিন্তু আমরা অন্যকেও ভালোবাসতে পারি, কারণ নিজের আত্মা, নিজের জায়গাটাকে যদি ঠিক রাখতে পারি, আমরা নিজেকে যদি অনেক বেশি সময় দিতে পারি, অনেকটা বেশি নিজেকে পিউরিফাই করতে পারি, বাস্তুটাকেও ভালো রাখতে পারি। যাই হোক, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার পড়ে। আর এই রকমই কথা যদি শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে থাকুন এবং আমাকে কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং জানাতে থাকুন আরো কি কি ধরনের কথা আপনারা আমার কাছ থেকে শুনতে চাইছেন। আজ আসি এই পর্যন্তই। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।